এই কালার হুইল থেকে দেখলে বুঝতে পারবে যে কোন কালারের সঙ্গে কোন কালারটা মিক্স করলে আমরা অন্য একটা নতুন কালার পাচ্ছি। ঠিক আছে, এখানে যেমন দেখো যে দাঁড়াও, এখানে দেখো রেড ভায়োলেট বলে একটা কালার আছে। রেড ভায়োলেট কোনটাকে বলবো, যেটা ভায়োলেটে রেডের পরিমাণটা বেশি থাকবে সেটা হচ্ছে রেড ভায়োলেট। রেড ভায়োলেটের সঙ্গে এই ব্লু কালারটা যদি মিক্স করা যায় তাহলে এখানে কি কালার আসছে, ডার্ক ব্লু। ঠিক আছে, তারপরে দেখো রেডের সঙ্গে যদি হোয়াইট মিক্স করা হয় তাহলে কি আসছে, পিঙ্ক কালার আসছে। তারপরে দেখো রেড অরেঞ্জ, এখানে দেখো রেড অরেঞ্জ টাইপের, পুরোপুরি রেডও নয় অরেঞ্জও নয়, রেড অরেঞ্জ কালার। এর সঙ্গে যদি ব্ল্যাক মিক্স করা হয় তাহলে দেখো ডার্ক ব্রাউন একটা কালার আসছে। হ্যাঁ, তো এরকম তুমি এটাকে যত এভাবে ঘোরাবে এভাবে তুমি বুঝতে পারবে। দেখো এখানে দেখো রেড অরেঞ্জের সঙ্গে ব্লু মিক্স করে ডার্ক ব্লু আসছে, তারপরে এখানে হোয়াইটের সঙ্গে অরেঞ্জ মিক্স করলে লাইট অরেঞ্জ আসছে, তারপরে এখানে ইয়েলো অরেঞ্জের সঙ্গে যদি ব্ল্যাক মিক্স করা হয় তাহলে কিন্তু এখানে স্যাপ গ্রিন কালারটা আসছে, শ্যাওলা শ্যাওলা কালারটা। এই দেখো আবার যত ঘোরাবো এখানে দেখো ইয়েলোর সঙ্গে ব্ল্যাক মিক্স করে এখানে দেখো একটা ডার্ক গ্রিন টাইপের একটা শ্যাওলা শ্যাওলা কালার আসছে না, ওটার থেকে একটু হালকা। তারপরে আবার এটাকে ঘোরালাম, এখানে দেখো লাইট ইয়েলো গ্রিনের সঙ্গে ব্ল্যাক মিক্স করে ডার্ক গ্রিন কালার আসছে। তারপরে আবার এটাকে ঘোরালাম, দেখো সবগুলোতে কিন্তু কালার ক্রিয়েট হচ্ছে, মিক্স করে করে কিন্তু কালার গুলো ক্রিয়েট হচ্ছে। তো এই কালার হুইলটা থাকার কি সুবিধা, এখানে তুমি সব রকম বুঝতে পারবে যে কোনটা কি কালার। আর